5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক আমরা জানি সেটি পরীক্ষিত বন্ধুর মতো ছিল, কিন্তু 5 আগস্ট পরবর্তী একেবারে সংখ্যালঘু ইস্যু থেকে শুরু করে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার থেকে শুরু করে নানান ইস্যু সামনে এসেছে। সেখানে সম্পর্কে নানান টানাপোড়েন আমরা দেখেছি এবং একেবারে সবশেষ 16 ডিসেম্বরের যে ইস্যুটি হলো টুইটারকে কেন্দ্র করে। ভারত তো অনেক বড় একটা দেশ, বাংলাদেশ ছোট একটা দেশ, কিন্তু আমাদের সম্পর্কের জায়গা যেটা ছিল, ভারত নানাভাবে কিন্তু বাংলাদেশের সাথে অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে, পর্যটন, চিকিৎসা থেকে শুরু করে নানাভাবে কিন্তু ভারতও লাভবান হয়েছে। যে ক্ষতিটা আমরা বলছিলাম যে হয়তো বা বাংলাদেশের অনেক বড় ক্ষতি হবে, ক্ষতি তো আসলে দুদেশেরই হচ্ছে। সেখানে কি আপনার মনে হয় না যে ভারতের সরকারে যারা আছেন তাদেরকে এই বিষয়টি সচেতনতার সাথে হ্যান্ডেল করা উচিত? না, নিশ্চয়ই। দেখুন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি না হলে কোনো কূটনীতি সফল হতে পারে না। আর আমি একটা প্রথমেই আপনার ওই শুরুতে যেটা বলেছিলেন, বাংলাদেশ ছোট দেশ। দেখুন, ভৌগোলিক সীমারেখার ছোট বড় দিয়ে কোনো দেশ মহান বা কিছু হয় না। ইউরোপের অনেক দেশ তো আপনাদের থেকেও ছোট, তারা অনেক শক্তিশালী। সেটা কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে সার্বভৌম দেশ, একটি সার্বভৌম দেশের সঙ্গে আর একটি সার্বভৌম দেশের সম্পর্ক স্বাভাবিক থাকবে। আমার মনে হয়েছে যে ভারতের যে পররাষ্ট্র সচিব সম্প্রতি সফর করলেন বাংলাদেশে, একটা বরফ গলার, আপনি যদি বলেন, আমি তো একটা বরফ গলার ইঙ্গিত পাচ্ছি। এবং ধরুন, আমি বলি যে টেনিস খেলার ভাষায় যে ভারতের তরফ থেকে বলটা এখন বাংলাদেশের কোর্টে ঠেলে দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ সেইভাবে তার পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ নেবে। আমার মনে হয় একটা শুরু হয়েছে, এবং এই শুরুটা নানা টানা পড়ে নানা ধরনের রেটরিক উভয় পক্ষ থেকেই এগুলো আছে, কিন্তু টোনটা অনেকটা বেশি নরম হওয়া উচিত, এবং নরম হচ্ছে বিশেষ করে বলেই যদি আমার মিডিয়ার ধারণা। বিষয়টা একটু জানতে চাই, ভারতীয় মিডিয়াগুলো যে ধরনের প্রোপাগান্ডা, অপতথ্য, আমার মিডিয়া গুজব ছড়াচ্ছে, সম্পর্কে সে আপনাদের ব্যাপারে কি ওখানে অ্যাকশন নেওয়া বাংলাদেশের উচিত বহু বলে মনে করেন চ্যানেলেই না? আমি সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এটা বলে থাকি, আপনারা আসলে মূলত না বাংলা মিডিয়া দেখেন। পশ্চিমবঙ্গটা ভারত নয়। 90,000 সংবাদপত্র আছে, 900 চ্যানেল আছে। তার মধ্যে একটি চ্যানেলকে দিয়ে গোটা ভারতকে চেনা সম্ভব নয়। আমরা এটা ভারতের জি, দিল্লিতেও একটি চ্যানেল আছে, এখানে নেই যে তা নয়। আমি যেমন আপনাকে বলতে পারি, আমি ভারতীয় হিসেবে আমি তো সেই চ্যানেল দেখি না, আপনারা বেশি দেখেন। আপনারা আর পাকিস্তানিরা আমাদের এই চ্যানেলগুলো বেশি দেখেন, যেগুলো আমরা দেখি না। এখন আমি ভারতীয় হিসেবে দেখি না, সত্যি কথা। অনেক সময় আপনাদের থেকে শুনে জানতে পারি যে ও, এটা নাকি দেখানো হয়েছিল অমুক টিভিতে। বেশ কয়েকটি তো চ্যানেল ছিল এগুলোকে আপনাদের, আপনার, বেশ কয়েকটি হ্যাঁ, গণমাধ্যম এগুলোকে আসলে। গুরুত্ব না দিয়ে এইগুলোকে যত গুরুত্ব দেবেন না, তারা আরো গুরুত্ব পাবে। কথাই আছে না যে পচা পানাতে কখনো ঢিল ছুটতে নেই, সেই ঢিলটা গায়ে এসে লাগে। ফলে এটা না করা ভালো। এটাকে অবজ্ঞা করতে পারলে, উপেক্ষা করতে পারলে, দেখুন আপনাদের ওখান থেকে তো অনেকে অনেক কিছু ভারত বিরোধী কথা বলছে। আপনারা ভারতীয় শাড়ি কিনে নিয়ে গিয়ে পরিয়ে দিচ্ছেন। অনেকের ভারতীয় বউ আছে শুনি, বিবাহ সূত্রে মানে জন্মসূত্রে ভারতীয়, বিবাহ সূত্রে বাংলাদেশি। ফলে এটা তো এখন তো তাকে তো আর পুড়িয়ে দেওয়া যাবে না, কিন্তু এইগুলো কিন্তু, এগুলো কোনো রাজনৈতিক আলোচনার বিষয় হতে পারে না। বিষয়টা সিরিয়াস। হ্যাঁ, ইউনূস সরকার যা চাইছেন সেটাতে ভারত সরকার সদর্থক ভাবে প্রতিক্রিয়া দিচ্ছে কিনা, দুজনে কোনো একমত হচ্ছে। দেখুন, পররাষ্ট্র সচিবের বৈঠকের আপনি যদি বিবৃতিগুলো দেখেন, সেগুলো কিন্তু আমার মনে হয়েছে খুবই ইতিবাচক, এবং ভবিষ্যতে অনেক কিন্তু নতুন দিগন্ত খোলার পথ কিন্তু তৈরি হচ্ছে। এটাকে, এই ধরনের কথাবার্তা যারা বলছেন সেটাকে গুরুত্ব দিলে এই প্রক্রিয়াটা ব্যাহত হয়ে যাবে। অসংখ্য সুতরাং ধন্যবাদ আমি শেষ আপনাকে। কথা জি, যেটা বলবো, শুভরাত্রি। আপনারা সবাই ভালো থাকুন। ভারত বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক, সরকারে যেই থাকুক না কেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।